আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমার ছোট্ট একটা বাগানে, যেটাতে আমি কখনোই গাছ কিনে লাগাই না। নিজে থেকেই আল্লাহর রহমত এখানে বর্ষণ করেন। এই দেখেন কতগুলো ফুল আসছে আর কতগুলো টমেটো হয়েছে। এখানে যে ছোট্ট ছোট্ট গাছগুলো দেখছেন, একটাও আমার লাগানো না। শুধুমাত্র এই একটা বেগুন গাছ আমার ছোটো ভাবি দিয়েছে। 3টা দিয়েছিল, 3টা থেকে একটা মাত্র হয়েছে। তাও ফুল আসে আবার জ্বলে যায়, এরকম টাইপের। মানে আমি বাইরে থেকে গাছ এনে লাগালে একটা গাছও হয় না। যেগুলো নিজে থেকে হয় সেগুলোই হয়, আর সেগুলোকেই যত্ন করতে হয়। এই যে এখানে গাছগুলো দেখতেছেন, খুব কষ্ট করে উঠছে তারা নিজেই। একবার এদিকে ভেঙে পড়ে যায়, একবার ওদিকে ভেঙে পড়ে যায়। তো এই যে দেখতেছেন, এখানে আমি আলুর খোসা ফেলছি। আমি প্রায় সময় হচ্ছে তরকারি কাটাগুলো এখানে এনে ফেলি, আর এখান থেকেই বীজ হয়ে যায়। টমেটো যখন আমি ধুই, ওই পানিটা যখন এখানে ফেলি, টমেটোর যে বীজটা হালকা পাতলা থেকে যায়, ওটাই ওখানে পড়ছে। এভাবে হয়ে যায়। এই যে দেখেন গাছটা কিভাবে ভাঙছে, একবার নিচের দিকে ভাঙছে, আবার উপরের দিকে ভাঙছে। এই ভাঙার মধ্য থেকেই এগুলো আমাকে ফল দেওয়ার জন্য প্রস্তুত। দেখেন মাশাল্লাহ, কি বলবো, আলহামদুলিল্লাহ। মানে অনেকগুলো টমেটো ধরছে, সবগুলো ভিডিওতে ততটা বড় দেখাচ্ছে না, কিন্তু এগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক বড়। এবার এমনিতেই দেখতেছি অনেকে যারা গাছ লাগাইছে তাদেরই অনেক ভালো ফলন হয়েছে। এবার মনে হয় টমেটোর দামটা একটু কমবে। এই যে এটাতে ফুল আসে কিন্তু ঝরে যায়, একটাও ধরতেছে না। জানি না এটাতে আদৌ ফল হবে কি না। কিন্তু আমার বাগানের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার মিষ্টি কুমড়োর যেই শাকটা হয় সেটাই। মানে ওখানে আমার এই ছোট্ট টবের মধ্যে তো আর ফল হবে না, সেজন্য আমি সবসময় এই শাকগুলোই খাই। এগুলো আমার অনেক ভালো লাগে। বাইরে থেকে কিনে এনে তো শাক খাই না, টোটালি আমার শাক তেমন একটা পছন্দ না। বাইরে থেকে খুব কমই খাই। কিন্তু যখন নিজের গাছে ধরে, মানে নিজের থেকে গাছ হয়, এই জিনিসটা খেতে এত যে ভালো লাগে।